সম্প্রতি নিজের অন্যতম বন্ধু রাষ্ট্র ইউক্রেনকে রক্ষা করতে সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দেন ট্রাম্প। এ সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও বেশ কটাক্ষ করেন তিনি। তবে এ বিষয়টি মোটেই ভালোভাবে নেয়নি রাশিয়া। এর প্রেক্ষিতে এবার বন্ধু ইরানের অত্যাধুনিক ও শক্তিশালী ড্রোন দিয়ে অতীতের সব রেকর্ড ভেঙে ইউক্রেনে সবচেয়ে বড় ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। আর এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। মঙ্গলবার রাতভর চালানো এ ভয়াবহ হামলায় 728টি ড্রোন ও 13টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে মস্কো। জানা যায় এখন পর্যন্ত একদিনের সবচেয়ে বড় আকাশ হামলা ছিল এটি। ইউক্রেনের প্রতিরক্ষা সূত্র জানিয়েছে এই হামলায় রাশিয়া তাদের বন্ধু ইরানের তৈরি শাহেদ ড্রোন, ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। যদিও তারা দাবি করে যে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী 296টি ড্রোন এবং 7টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, এটি আমাদের ইতিহাসে সবচেয়ে বড় আকাশ হামলা। এটি প্রমাণ করে আমাদের আরও বেশি বিমান প্রতিরক্ষা দরকার। তিনি আরও জানান, হামলার প্রধান লক্ষ্য ছিল লুতস্ক শহর। পাশাপাশি কিয়েভ, খার্কিভ, দিনিপ্রো, মাইকোলাইভ ও সুমি অঞ্চলেও বিস্তৃতভাবে হামলা চালানো হয়। কিয়েভ অঞ্চলে বেসামরিক অনেক মানুষ আহত হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে, যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা হয়নি। ইউক্রেনের সেনাবাহিনীর তথ্যানুযায়ী শুধু জুন মাসেই রাশিয়া 5400 ড্রোন ও 229টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যা এই যুদ্ধে নতুন রেকর্ড। যদিও পশ্চিমা দেশগুলোর সহায়তায় ইউক্রেনও তাদের নিজস্ব ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থার উৎপাদন বাড়ানোর কাজ চালিয়ে যাচ্ছে, তবে রাশিয়া অচিরেই এক রাতে 1000-এরও বেশি ড্রোন হামলা চালানোর সক্ষমতা অর্জন করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন সামরিক বিশ্লেষকরা। ফাতিমা সুলতানা, ATN বাংলা।